परम करुणा सिंधु श्री श्री निताई गौरांग शून्य श्री गुरु गौरांग गांधर्विका श्री श्री राधा माधवी अहितुकी करुणा श्री गोपाल जीवर मंदिर भक्तवृंद एवं जगत जननी देवी जगदम्बार श्रीमंदिर सेवकवृंद उभय मंदिरेर यौथ उद्योगे एवं पार्वतीपुर पुरातन बाजार निवासी सनातन धर्मावलंबी धर्मप्राण श्री गौर भक्त कृष्ण भक्त वृंदे सार्विक सहायता उपस्थितिते एखाने श्री भागवती कथा हरि कथा गौर कथार आयोजन सर्वप्रथम समवस्थित माननीय गौर भक्तवृंद एवं ममतामयी मातृवृंदेर चरण वंदना आमादेर आसते विलम्ब हয়ে গেল এই জন্য আমরা দুঃখী সায়ন্তনী বেলায় সন্ধ্যা 7টা থেকে এখানে হরিকথা প্রসঙ্গের আয়োজন কিন্তু আপনাদের মধ্যে উপস্থিত হতে আপনাদের শ্রীচরণ দর্শন করতে আমাদের বিলম্ব হয়ে গেল তার জন্য আমরা ক্ষমা প্রার্থী অনুতপ্ত জীবনের সময় দুর্লভ আমাদের ভাগ্য যে আমরা আপনাদের দর্শন পেয়েছি বাংলাদেশের ভক্তগণের উপরে মহাপ্রভুর এত কৃপা এবং আপনারা এত কৃষ্ণানুরাগী गुरु वैष्णवे भगवाने नामे धामे श्रीविग्रहे प्रसादे सदाचारे परम्परार संरक्षणे आपनारा कृतप्रति आपनारा दृढ़ मनोभाव सम्पन्न এত আকুলতা আমরা ভারতেও দেখতে পাই না এই জন্য আপনারা ভারতবাসী বন্দনীয় বাংলাদেশবাসী ভারতবাসীরও বন্দনীয় মাননীয় যা আমরা সময় নষ্ট করব না বর্তমান যে সময়টি চলছে ঋতুরানী বর্ষা যেমন বসন্তকে ঋতুরাজ বলা হয় তেমনি বর্ষাকে ঋতুর রানী বলা হয় এই বর্ষা ঋতুতে শ্রী জগন্নাথের রথযাত্রা লীলা শ্রী দারু ব্রহ্মের
রথারূঢ় গচ্ছন মিলিত ভূদেব পটলই স্তুতি প্রাদুর্ভাবম প্রতিপদমুপাকর্ণ সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাম সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আমরা প্রতি বছর এই সময়ে শ্রী নীলাচল ধামে জগন্নাথের শ্রীচরণেই আমরা থাকি। একটা নিয়ম করা আছে যে গৌর পূর্ণিমায় শ্রী নবদ্বীপ ধামে থাকবই থাকবো, তেমনি রথযাত্রায় শ্রী নীলাচল ধামে জগন্নাথ ক্ষেত্রে পুরুষোত্তমে থাকবই থাকবো। কিন্তু মাঝখানে করোনা এসে মহামারীর কারণে 2টি বছর জগন্নাথের রথযাত্রা অতি সংক্ষিপ্ত ভাবে নিয়ম মাত্র রক্ষা হয়েছে। শ্রী নীলাচল ধামে মহাপ্রভু স্থির ভাবে 18টি বছর ছিলেন। চৈতন্য চরিতামৃতের বর্ণনায় পাওয়া যায় 18 বর্ষ প্রভুর নীলাচলে স্থিতি। 18টি বছর মহাপ্রভু শ্রী নীলাচল ধামে অখণ্ড ভাবে নিবাস করেছেন, আর কোথায়ও যাননি। নিত্যানন্দে সমর্পিয়া গৌরক্ষিতি, এই পুরো অখণ্ড বাংলা, খণ্ডিত বাংলার নয়, পুরো অখণ্ড বাংলা, বৃহত্তম বাংলা, একেবারে ত্রিপুরার থেকে নিয়ে ওইদিকে একেবারে কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ, একেবারে অখণ্ড বাংলা। এই বাংলার নাম প্রেম প্রচারের দায়িত্ব কাকে দিয়েছেন মহাপ্রভু? নিত্যানন্দে সমর্পিয়া গৌরক্ষিতি, নিতাই চাঁদকে সমর্পণ করেছেন। এই জন্য নিত্যানন্দ প্রভুকে বলা হয় গৌরমণ্ডল মহি মহেন্দ্র। মহাপ্রভু তার আসেননি। সীতানাথ অদ্বৈত প্রভু, উনিও শান্তিপুরের বাইরে তেমন যাননি। স্বপার্ষদে নিতাই চাঁদ সর্বত্র নাম প্রেম প্রচার করেছেন। নিতাই চাঁদের অন্তর্ধানের পর নিত্যানন্দ ঘরণী ভগবতী ঈশ্বরী মাজান্নওয়া ঠাকুরানী, উনিও নাম প্রেম প্রচারে এগিয়ে গেছেন। সমকালেই শ্রীধাম বৃন্দাবনের থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় সমগ্র বরেন্দ্র ভূমি, রাজশাহীকে কেন্দ্র করে সমগ্র বরেন্দ্র ভূমি তথা বাংলাদেশে নাম প্রেমের, সদাচারীর, বিগ্রহ সেবা, সংকীর্তনের বন্যা এনেছে। ইতিহাস তাই বলে। মহাপ্রভু 18 বছর নীলাচলে স্থিরভাবে থেকে তিনি অপূর্ব ভজনাদর্শ প্রকট করেছেন, যা মহাপ্রভুর নীলাচল লীলা বা গম্ভীরা লীলা বা অন্ত লীলা বলে চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে খ্যাত। জগন্নাথকে নিয়ে খেলেছেন। মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত, সব সময় নিজেকে রাধা বলে মনে করেন। কৃষ্ণ
রাধারানীর ভাব কান্তি নিয়ে আজ গৌরাঙ্গ হয়েছেন। কই ছন রাধা প্রেমা, কই ছন মোর মধুরিমা, কই ছন সুখে প্রিয় ভোর। রাধারানীর প্রেম মহিমা আস্বাদন করতে গিয়ে লোভ জাগলো। নীলাচলে সন্ন্যাস নিয়ে 18টি বছর স্থির ভাবে থেকে সেই রস আস্বাদন করলেন। দিনে প্রভু নানা কথায় হন অন্নমনা, রাত্র হইলে বারে প্রভুর বিরহ বেদনা। তখন রামানন্দের কৃষ্ণ কথা, স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভুর রাখয় পরাণ। এই ব্রজরসীর আস্বাদন ভাবনা চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ। শ্রবণ কীর্তন স্মরণে প্রভু বিভোর। রোজ সকালবেলা জগন্নাথের শ্রীমন্দিরে যান, গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা জগন্নাথকে দর্শন করেন। কোনদিন সাক্ষাৎ বৃন্দাবন নাথ রূপে, বৃন্দাবন চন্দ্র রূপে দর্শন করেন। ভুজে শব্দে বেনু, চোখে এত জল, এত প্রেম বিকার যে নয়নের ধারা বুক বেয়ে গরুর স্তম্ভের নিচে পড়তে থাকে। চোখের জলে নিচটা ভিজে যায়, এত চোখে জল, এত প্রেমাশ্রু। গরুর স্তম্ভের তলে ছিল এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রু জলে, শিলা বিগলিত। স্থানটা কৌশিক পাথর দিয়ে নির্মিত। মেঝেটা জগন্নাথ মন্দিরের শ্রী জগমোহনের মেঝেটা কৌশিক পাথর। তো পাথর গলে গিয়ে কাদার মতো হয়ে গিয়ে তাতে মহাপ্রভুর চরণ চিহ্ন অঙ্কিত। এখনো সেই চরণ চিহ্ন নীলাচলে রয়েছে, নিত্য সেবিত। দেওয়ালগুলি গলে গিয়ে মহাপ্রভুর করচিহ্ন, আলালনাথের সর্বাঙ্গের চিহ্ন রয়েছে, শিলা বিগলিত। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, শিলা গলানো লীলা। আমাদের হৃদয় পাষাণও বিগলিত হবে। আমরা যদি গৌর লীলা শ্রবণ করি, বর্ণনা করি, নিশ্চয়ই চোখে জল আসবে, চেতদর্পণ মার্জিত হবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। ঘন্টার পর ঘন্টা জগন্নাথ দর্শন করেন, মনে ভাবেন আমি রাধা, কিন্তু কুরুক্ষেত্রে পেয়েছি তাকে। শ্রী মন্দিরে যখন জগন্নাথ দর্শন করেন মহাপ্রভু, মনে মনে ভাবেন যে ভাগবতে যে বর্ণনা আছে রাধারানী কুরুক্ষেত্রে গিয়েছিলেন, শ্রীকৃষ্ণকে দর্শন করলেন বহুদিন পর, কিন্তু আস্বাদন করতে পারলেন না।
কারণ কুরুক্ষেত্রের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। ইহা লোকারণ্য, হাতি ঘোড়া ধ্বনি, কাহা বৃন্দাবন, ভিঙ্গ পিকনাদ শুনি। বৃন্দাবনে তোমাকে পেয়ে যে আনন্দ, সেখানের যে পরিবেশ, চারিদিকে ভ্রমণের ঝঙ্কার, অজস্র কুসুম বিকশিত হয়ে আছে, কোকিলার কুহুতান, ময়ূরের কেকারব, স্নিগ্ধ মধুর মলয় সমীরণের প্রবহন, আর এখানে হাতি ঘোড়ার মেলা। এই পরিবেশে তোমাকে দেখে তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, এখানে বেশভূষাও তো বদলে গেছে। এখানে ক্ষত্রিয় বেশ, সঙ্গে সব ক্ষত্রিয়গণ। দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ ক্ষত্রিয়, পার্থ সারথী তিনি বসুদেব নন্দন, তিনি বাসুদেব কৃষ্ণ। সেখানে ঐশ্বর্য ভাব, বেশ, বেশভূষা সম্পূর্ণ ভিন্ন। আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপবেশ, মুরলী বদন, গোপাভিমানী, দ্বিভুজ মুরলীধর, অধরং মধুরম, বদনং মধুরম। সেই মধু ব্রহ্মের সবকিছুই মধুর। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরম, মধুগন্ধি মৃদুস্মিতমিতদহ। মধুরম মধুরম মধুরম, সেই মধু ব্রহ্ম। বৃন্দা বিপিন বিহারী বনমালী, উনি রাধারমণ, রাধাবল্লভ, রাধাকান্ত। উনি দেবকী পুত্র নন, উনি নন্দনন্দন, উনি যশোদানন্দন। এই স্বরূপটি সম্পূর্ণ ভিন্ন। এই যশোদানন্দন স্বরূপই হচ্ছে আমাদের আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়। আমরা দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণের আরাধক নই। ব্রজবিহারী, রাধারমণ, রাধামাধব, রাধাবল্লভ কৃষ্ণের আরাধক। মহাপ্রভু দেখছেন জগন্নাথের পাশে সুভদ্রা রয়েছেন, বলরাম রয়েছেন। বলরাম তো ব্রজেও আছেন, কিন্তু সুভদ্রা তো বৃন্দাবনে নাই। সুভদ্রা তো দ্বারকার পরিকর। তো যখন এখানে সুভদ্রা পাশে, সুভদ্রা মধ্যস্থ, তখন কুরুক্ষেত্রেই দেখছি। এখানে ক্ষত্রিয় বেশ, সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহা গোপবেশ, মুরলী বদন। সেথায় তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রে ইহা নাহি এক গণ। রাধারানী আস্বাদন করতে পারছেন না কৃষ্ণকে। বিরোহিনী, ব্যাকুলী, যার ধন, যার সম্পত্তি, তিনি একান্ত নিকটে তাকে নিতে পারছেন না। এখানে পরিবেশই এমন। সেই কুরুক্ষেত্রের দর্শনের ভাবে বিভাবিত হয়ে শ্রীমন মহাপ্রভু গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে আর জগন্নাথকে দর্শন করেন। অবিরল অশ্রুধারা পতিত হয়। জগন্নাথের সঙ্গে কত কত কথা বলে। অখিলের ধন তুমি হে কালিয়া, যোগীর আরাধ্য ধন,
হাম গোপবালা অতি দীনা না জানি ভজন পূজন প্রীতি রসেতে তনু মন ডালি দিয়াছি তোমারই পায় তুমি মোর গতি তুমি মোর পতি তোমা বিনা প্রাণ আন নাহি চায়। কোন কোন দিন জগন্নাথকে ব্রজবিহারী কৃষ্ণ রূপেও দেখেন। মহাপ্রভু তো সর্বত্র কৃষ্ণ দেখেন, সর্বত্র বৃন্দাবনকে দেখেন, সর্বদা কৃষ্ণ নাম করেন, সকলকে কৃষ্ণ ভজনের উপদেশ করেন, সকলকে কৃষ্ণের সংসারে প্রেরণ করেন, কৃষ্ণের সংসার করতে বলেন, কাউকে গৃহত্যাগ করতে বলেন না। কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসারে সংসারী হয়ে কৃষ্ণের আরাধনায় ভজনে সময় অতিবাহিত করো। কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর করো, কৃষ্ণ নাম সংকীর্তন, এই তো মহাপ্রভুর শিক্ষা। অথচ নিজে সন্ন্যাস নিয়ে সন্ন্যাসীর কঠোরতা গুলি পালন করে। কোন কোন দিন জগন্নাথকে সাক্ষাৎ কৃষ্ণ রূপে দেখে, ভুজি শব্দে বেনু। জগন্নাথের হাতে বেনু কোথায়? জগন্নাথের করকমল তো পূর্ণ প্রকাশিত নেই, অর্ধেক। মহাপ্রভু বাহু দেখেন, সেখানে আবার বেনু বিন্যস্ত মুরলী। শিরসি শিগিপুচ্ছম, মস্তকে বিশাল ময়ূরপুচ্ছের চূড়া, কটিতটে দুকুলম, পীতাম্বর পরিধানে এবং সহচর কটাক সংবিদধতে। নয়ন দেখেন আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত। জগন্নাথের নয়ন তো গোল গোল, কিন্তু মহাপ্রভু দেখছেন কমল দলের কমলের পাপড়ির মতো পদ্ম পলাশ লোচন, অরবিন্দ নাভ কমল নয়নে। নেত্রের অন্ত দেখেন প্রান্ত ভাব। জগন্নাথের গোল নয়নের তো প্রান্ত নেই, গোলের তো অন্ত হয় না। সেই নেত্রান্তের দ্বারা উনি সহচরগণের দিকে বক্র নয়নে তাকান, বাঁকা নয়নে, সোজাসুজি তাকান না, উনি বাঁকা নয়নে তাকান। নেত্রান্ত সহচর কটাক সংবিদধতে, সদা শ্রীমদ বৃন্দাবন বসতি। সব সময় শ্রী বৃন্দাবনে বাস করছে। এই নন্দনন্দন রাধারমণ কৃষ্ণ, ইনি বৃন্দাবন ছাড়া রাস বিহারী, সাক্ষাৎ মন্মথ মদন। এই মদন মোহন বৃন্দাবনের বাইরে যান না। মথুরা লীলা, দ্বারকা লীলা, সে তো বাসুদেব কৃষ্ণের, নন্দনন্দন কৃষ্ণের নয়। মহাপ্রভু এইভাবে বিভোগ, সদা শ্রীমদ বৃন্দাবন বসতি। জগন্নাথ নীলাচলে আছেন বটে, কিন্তু বৃন্দাবন লীলাকেই আস্বাদন করছেন, ব্রজ বিহার করছেন। দ্বারকা লীলা, নীলাচল ধাম দ্বারকা ধামই। যখন সুভদ্রা বলদেব রয়েছেন তখন দ্বারকাই বলতে হবে, কিন্তু দ্বারকা হলেও সেখানে বৃন্দাবন লীলারই রস আস্বাদন করছেন সর্বদা অনুধ্যান। আর বৃন্দাবন লীলার স্মৃতিতে, সেই নিকুঞ্জ লীলার স্মৃতিতে শ্রীকৃষ্ণ এইরকম আকার ধারণ করেছেন।
মাতা রোহিণীর মুখে শ্রবণ করে নিকুঞ্জ লীলা। শ্রীকৃষ্ণ দ্বারকানাথ এইরকম বিগলিত হয়ে গেছে। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। কালিন্দী যমুনার তটস্থিত যে বিপিন, সেই বিপিনের লীলার সঙ্গীত শ্রবণে তরল বিগলিত। কদাচিৎ মহাপ্রভুরই অনুভূতি জগন্নাথাষ্ট। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভিরি নারী বদন কমলা স্বাদ মধুপ। এই জগন্নাথ স্বামী। তো এই রথযাত্রা যখন আসে তখন বর্ষা ঋতু, আকাশ মেঘ মেদুর, রিমঝিম বৃষ্টি হচ্ছে, সমুদ্রের জলকণাবাহী পবন প্রবাহিত হচ্ছে। রথযাত্রা মহোৎসব। জগন্নাথ একটি রথে আরোহণ করেছেন, এক ভিন্ন রথে সুভদ্রা এবং আরেকটি রথে শ্রী বলভদ্র। আগে বলদেব চলে গেছেন, বলদেবের রথ আগিয়ে গেছে, সুভদ্রা দেবীও আগিয়ে গেছেন। রথে জগন্নাথ আজ একা। মহাপ্রভুর মনে হয় যে কুরুক্ষেত্রের থেকে আজ আমি আমার প্রাণনাথকে বৃন্দাবনে নিয়ে চলেছি। সেইভাবে মহাপ্রভু বিভাবিত যে আজ আমি আমার প্রাণনাথকে কুরুক্ষেত্রের ঐশ্বর্যময় পরিবেশ এই নীলাচল হতে আমি বৃন্দাবন সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে তাকে নিয়ে যাচ্ছি। সেইভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু নর্তন কীর্তন করেন এবং গৌরমণ্ডলবাসী সমস্ত বাঙালি ভক্তগণকে আদেশ করেছিলেন, তোমরা প্রতি বছর নীলাচলে আসবে, এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করবে। সেকালের দিন কৃষি প্রধান বাংলা। গৌর ভক্তগণ পায়ে হেঁটে 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 পদব্রজে 1 মাস ধরে চলে চলে নবদ্বীপ, শান্তিপুর, পানিহাটি, যেখানে যত গৌর ভক্তবৃন্দ আছে, কুলিনগ্রামবাসী, শ্রীকণ্ঠবাসী, কুমারহট্ট নিবাসী, সবাই হেঁটে 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 কত নদী নালা, বর্ষাকাল, কত মাঠ ঘাট জল কাদা ভেঙে মহাপ্রভুকে দর্শন করবেন। তার সঙ্গে গুন্ডিচা মার্জন, রথাগ্র নর্তন লীলায় অংশগ্রহণ করবেন। নীলাচলে ব্রজমাধুরী, ব্রজরস, বৃন্দাবন রসকে বৃষ্টি করেন মহাপ্রভু। সবার ভিতরে শক্তি সঞ্চার করেন। সেই বৃন্দাবনীয় ভাবনার আরাধনা উপাসনা। 9টি দিন গুন্ডিচায় জগন্নাথ থাকেন। 9টি দিন ব্যাপী রথযাত্রা। শয়ন একাদশীর দিন আবার উল্টো রথ। এই 9টি দিন মহাপ্রভু আর নীলাচলে ফিরে আসেন না। ওই সুন্দরাচলের বাগানি বাগানি, উদ্যানে উদ্যানে, জগন্নাথ বল্লভ উদ্যান, বড়গন্ডি উদ্যান, আইটোটা উদ্যান,
এই সমস্ত বাগানে বাগানে নানা লীলারস সংকীর্তন, বনভোজন, জগন্নাথের মহাপ্রসাদ সেবন, নরেন্দ্র সরোবর, ইন্দ্রদ্যুম্ন সরোবরে জলবিহার, কত কত লীলা। এই রথাগ্র নর্তন লীলায় মহাপ্রভু যে ভাব সুষমাকে প্রকাশ করেন। গৌর ভক্তগণ, নীলাচলবাসী, গৌরদেশবাসী সবাই আনন্দে আত্মহারা হয়ে যান। এইভাবে সপরিকর মহাপ্রভুকে প্রকাশ্যে নর্তন কীর্তন রত দেখা এই সময়টা ছাড়া অন্য সময়ে সম্ভব হয়ে ওঠে না। 9টি দিন কেটে যায়, জগন্নাথ আবার নীলাচলে আসেন, নীলাদ্রি বিজয় উৎসব। চাতুর্মাস এসে যায়, বর্ষা ঋতু, শয়ন একাদশী থেকেই চাতুর্মাস অবিরাম বৃষ্টি হতে থাকে। শ্রাবণ ভাদ্র মাস, চারিদিকে জলে জলাকার। কি করে নদী নালা পার হয়ে হেঁটে হেঁটে আবার ভক্তগণ দূর দেশে যাবে। মহাপ্রভু সকলের বাসস্থান এবং প্রসাদ আদির ব্যবস্থা করে দেন। 4 মাস গৌর ভক্তগণ নীলাচলে চাতুর্মাসে মহাপ্রভুর নিকটে অবস্থান করেন। নিত্য জগন্নাথ দর্শন, মহাপ্রভুর সঙ্গে নিত্য কীর্তন। জগন্নাথের শ্রীমন্দিরে 3 সন্ধ্যা প্রভু কীর্তন করেন ভক্তগণকে। সকালবেলা মহাসংকীর্তন হয়, রাত্রিবেলা সন্ধ্যা আরতি, সারা মন্দিরের চারিদিকে পরিক্রমা। মধ্যাহ্নকালে ভক্তগণকে নিয়ে মহাপ্রসাদ আস্বাদন করেন। ভক্ত গৃহে গৃহে ভোজন উৎসব, ভিক্ষা লীলা চলে। কোনদিন অদ্বৈত প্রভু মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন সপরিকর, কোনদিন শিবানন্দ সেন, কোনদিন বসুরামানন্দ, কোনদিন পুণ্ডরীক বিদ্যানিধি, কোনদিন বাসুদেব দত্ত, কোনদিন শ্রীবাস পণ্ডিত, কোনদিন রাঘব পণ্ডিত। এইভাবে 4টি মাস প্রতি ভক্তির বাসায় বাসায় আনন্দ রঙে প্রসাদ সেবন উৎসব। সবাই শ্রীগম্ভীরায় আসেন কাশী মিশ্রালয়ে, মহাপ্রভুকে নিত্য দর্শন করেন নির্জনের একান্তে। এক তো সংকীর্তনের মাঝে দেখা, শ্রীমন্দিরে দেখা, প্রসাদ মহাপ্রসাদ সেবনকালে দেখা, আর নির্জনে একান্তে শ্রী গম্ভীরায় প্রভুকে দেখা। আনন্দ রঙ্গে 4টি মাস কেটে যায়। চাতুর্মাস শেষ হয়, মহাপ্রভু শীতকাল এসে উপস্থিত হয়। অগ্রহায়ণ মাস, আকাশ স্বচ্ছ। তখন মহাপ্রভু গৌরদেশবাসী ভক্তগণকে বিদায় দেন। বিদায়ের বেলায় বিরহ সাগর উচ্ছ্বলিত হয়ে ওঠে, সবাই কাঁদতে থাকে। কারোই ইচ্ছা হয় না মহাপ্রভুকে ছেড়ে আবার বাড়িতে ফিরে যাওয়া, আবার সংসারে ফিরে আসা। কিন্তু নিরুপায়, মহাপ্রভুর আদেশ, আমার কাছে চিরদিনের তরে থাকতে পারবে না। ওইছে বাপ কহু না কহিবা। সকলেই বলেন প্রভু নীলাচলে তোমার কাছেই থাকবো, আর দূর দেশে ফিরিয়ে দিও না। 1 মাস হেঁটে হেঁটে আমরা এসেছি। সেকালের দিনে গরুর গাড়ি, হাঁটা পথ, কত নদী নালা, কাদা জল।
আজ সামরিক সভ্যতা, নাগর সভ্যতায় আমরা এতটা এগিয়ে গেছি, একটু জল কাদা দেখলে, একটু পথঘাট, একটু মাঠ ঘাট দেখলে আমরা অস্থির হয়ে যাই। কিন্তু সেকালের দিনে হাঁটা পথে কিভাবে এদেশ ওদেশ ভক্তগণ চলে যাচ্ছে মহাপ্রভুর দর্শনে, বাংলাদেশের থেকে চলে যাচ্ছে নীলাচল পায়ে হেঁটে হেঁটে, বৃন্দাবনে সেকালের দিনে পায়ে হেঁটে হেঁটে যাওয়া, নদী পথে নৌকায় যাওয়া। তথাপি ধামের প্রতি আকর্ষণ, বৃন্দাবনের প্রতি, নীলাচলের প্রতি, নবদ্বীপের প্রতি আকর্ষণ কোনদিন কমেনি, আজও কমেনি। আজও গৌর নামে, কৃষ্ণ নামে, গৌর কথায়, কৃষ্ণ কথায় ভক্তগণের নয়ন সজল হয়। এইভাবে রথযাত্রার উৎসবকে কেন্দ্র করে গৌর দেশের ভক্তবৃন্দ, বাঙালি ভক্তগণ প্রতি বছর নীলাচলে ছুটে যান। মহাপ্রভুর কাছে 4টি মাস থাকে। এই রথযাত্রা লীলার সূত্রপাত হয় স্নান যাত্রা দিয়ে। স্নান যাত্রা হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি। ওই দিনই দারুক ব্রহ্ম এই স্বরূপে নীলাচলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। ওই দিন মহা অভিষেক হয়। অভিষেকের পরে 15টি দিন জগন্নাথকে রুদ্ধ কক্ষে রাখা হয়। এই সময়টাকে বলা হয় অনবসর। এই সময়ে দর্শন হয় না। বছরে একবার জগন্নাথের অঙ্গরাগ সেবা হয়, শ্রীঅঙ্গকে চিত্রিত করা হয়। এই সময়টা বলা হয় যে নরলীলার আবেশে প্রভুর জ্বর হয়েছে, উনি পাচন সেবা করছেন, বিশ্রাম করছেন। তারপরে 15টি দিন শেষ হয়ে যায় অমাবস্যায়। তারপরে জগন্নাথ দর্শন দেন। যেদিন দর্শন দেন সেই দিনটিকে বলা হয় নবযৌবন উৎসব। জগন্নাথের নবযৌবন উৎসব, নয়ন উৎসব, ভক্তগণের নেত্রোৎসব। গোবিন্দকে দেখাই তো নয়নের সার্থকতা। ওই জন্য আজ কমল নয়নকে দর্শন করা যাবে, এই জন্য নেত্রোৎসব, নয়নোৎসব বলা হয়। উনি তো নয়নের উৎসব। তারপরে গুন্ডিচা মার্জন। সেকালের দিনে জগন্নাথের সেবকগণই গুন্ডিচা মন্দিরকে মার্জন করতেন। কিন্তু মহাপ্রভু যখন নীলাচলে এলেন, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য, তুলসী পরিছা এদেরকে বললেন যে এইবার শ্রীমন্দির মার্জন লীলা, এই যে জগন্নাথের শ্রীমন্দির মার্জন, জগন্নাথ গুন্ডিচায় গিয়ে থাকবেন 9টি দিন। মন্দিরকে সারা বছর মন্দির অব্যবহৃত থাকে, এই সময় মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সুসজ্জিত করা হয়। মহাপ্রভু বললেন এই সেবাটা আমার। মন্দির কর্তৃপক্ষ, সেবার অধ্যক্ষ তুলসী পরিছাকে মহাপ্রভু বললেন এই সেবাটি দয়া করে আপনারা আমায় দিন। তুলসী পরিছা বললেন গজপতি প্রতাপ রুদ্রদেব আদেশ করেছেন আপনার যা ইচ্ছা, আপনার যাতে সুখ হয়। কিন্তু প্রভু মন্দির যে মার্জন করবেন অনেক সম্মার্জনী চাই, অনেক ঘড়া চাই, মাটির কলসি, মন্দিরকে ধুতে হবে, ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তুলসী পরিছা 200 ঝাড়ু এনে দিল মহাপ্রভুর সামনে, নারকেলের ঝাড়ু, নূতন ঝাড়ু।
আর 100 বড় বড় মাটির কলসি। আজকেরই লীলা। মহাপ্রভু সকালবেলা সমস্ত ভক্তগণকে নিজ হস্তে চন্দন পরিয়ে দিলেন ললাটে, প্রত্যেকের হাতে হাতে একটি করে ঝাড়ু ধরিয়ে দিলেন সম্মান হিসেবে, আর মাটির কলসি। কাশী মিশ্রালয় শ্রী গম্ভীরার থেকে সংকীর্তন করতে 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 সকলে গুন্ডিচা মন্দিরে গেলেন। এই গুন্ডিচা মন্দিরই হচ্ছে জগন্নাথের আবির্ভাব ক্ষেত্র। এইখানের সমুদ্রের উপকূলে জগন্নাথ দারু ব্রহ্ম রূপে ধরা দিয়েছিলেন মহারাজ ইন্দ্রদ্যুম্নকে, অবন্তিপুরের রাজা অবন্তিপুরী। পদ্মপুরাণ উৎকলখণ্ড, স্কন্দ পুরাণ উৎকলখণ্ডে জগন্নাথের সেসব লীলা কথা লিপিবদ্ধ আছে। সেখান থেকে জগন্নাথকে, সেই দারু ব্রহ্মকে এইখানে নিয়ে আসা হয় গুন্ডিচা। গুন্ডিচা হচ্ছেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের মহিষীর নাম। এইখানেই বিশ্বকর্মা গুপ্ত রূপ ধারণ করে এসে জগন্নাথকে এই রূপ দান করেন, বা জগন্নাথ নিজেই শিল্পী রূপে এসে এই অসমাপ্ত রূপে নিজেকে প্রকাশ করেন। অসমাপ্ত রূপ, এখনো পূর্ণ অঙ্গের নির্মাণ হয়নি। প্রতি বছর একবার জগন্নাথ এই রত্নবেদিতে আসে, এই জন্য গুন্ডিচা যাত্রা বলা হয়। মহাপ্রভু স্বয়ং সেই মন্দিরকে মার্জন করছেন, ঝাড়ু দিচ্ছেন। মহাপ্রভুর শিক্ষা হচ্ছে যে সর্বদা জিহ্বায় কৃষ্ণ নাম করবে আর হাতে সেবা করবে। প্রেমোল্লাসে শোধে সবে লয়ে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে ঝাড়ু দিচ্ছেন। হরিনাম করতে করতে যদি সেবার কাজ করা যায়, তাহলে শরীরে মনে আরো বল পাওয়া যায়। প্রেমোল্লাসে শোধে সবে লয়ে কৃষ্ণ নাম। মহাপ্রভু বলছেন, ভক্তগণ কে কত ঝাড় দিয়েছ, কেউ কারো ময়লার আবর্জনাগুলিকে আলাদা আলাদা রাখবে, সেই আবর্জনা দেখে বুঝতে পারবো কে কত পরিশ্রম করেছো, সেই মতো পিঠা পানা দেব, তোমাদেরকে প্রসাদ দেব। যে ঝাড়ু দিয়ে এতটা ময়লা এক জায়গায় করেছে তাকে বেশি করে প্রসাদ দেব, যে কম করেছে তাকে কম প্রসাদ দেব। মহাপ্রভু নিজে রত্নবেদিকে পরিষ্কার করছে। জল আনো, 100 কলসি জল ভরা, সেই জল দিয়ে মন্দির ধৌত করছে। শীতল, কাল জগন্নাথ আসবেন, শীতল সুস্নিগ্ধ নির্মল করিল মন্দির, আপন হৃদয় যেন ধরিল বাগি। চৈতন্য চরিতামৃত, গুন্ডিচা মার্জন লীলা। যেন নিজের হৃদয়কে মহাপ্রভু মন্দিরে বিছিয়ে দিলেন। মহাপ্রভুর মনটা যেমন শীতল সুস্নিগ্ধ নির্মল, ঠিক সেই প্রকার শ্রীমন্দিরকে শীতল পাথরের দেওয়াল, বহুদিনের প্রায় 800 বছরেরও পুরাতন সেই মন্দির। এখন তো কলসিকে ভেঙে, খাপড়া বলে, কলসিকে ভেঙে আর প্রেমের কারণ ভক্তি ধাক্কা দিয়ে দূরে মন্দিরের বাইরে বার করে দিলেন। আপনি জানেন না মহাপ্রভুর স্বভাব। আপনি কেন ওনার পায়ে জল দিতে গেলেন? কেন আপনি ওনার চরণ? সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় দুইজনই বয়স্ক প্রবীণ, দুইজনে জল ছোড়াছুড়ি করেছেন। বয়োবৃদ্ধ ভক্তগণ সব চঞ্চল হয়ে জলকেলি করছেন, জল ছড়াছড়ি, স্নান, যেন যমুনায় জলবিহার।
তারপরে জগন্নাথের কত প্রসাদ, সেই সমস্ত প্রসাদ উপবনে বসে আস্বাদন করছে। কত রকম প্রসাদ, কত রকম ফল, এক আম্র নানা জাতি, এক পনস, কাঁঠাল, কত রকম ফল, হাজার হাজার ফল, কত রকম আচার ভোগ লেগেছে। তারপরে অন্ন ব্যঞ্জনাদি তো আছেই জগন্নাথে, বাগান ভরে গেছে প্রসাদে। সব ভক্তগণকে নিয়ে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ আস্বাদন করছেন। মহাপ্রসাদ, জগন্নাথ মহাপ্রভুর কি ভাব যে নিকুঞ্জকে সাজাচ্ছি আমি রাধা, আর এই ভক্তগণ আমার সখী, আমি নিকুঞ্জ মন্দিরকে সাজাচ্ছি, আমার প্রাণনাথ প্রাণবল্লভ আসবেন কাল নীলাচল হতে সুন্দরাচলে, শ্রী বৃন্দাবনে, কুরুক্ষেত্রের থেকে বৃন্দাবনে আসবেন। সেইভাবে বিবাহিত হয়ে মন্দিরকে সাজাচ্ছে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরাণ গেলে, দুঃখিনীর দিন দুঃখে তো গেল, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো। আমি আপন কুশল কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি, এতেক সহিল অবলা বলিয়া, পাষাণ হইলে যাইত ফাটিয়া। আমার বুকটা যদি পাষাণ হতো, ফেটে যেত, আমি অবলা অবলা বলে এত দুঃখ কষ্ট সহ্য করলাম। কিন্তু তুমি আসছো, তুমি এসেছো, আর কোনো দুঃখ নাই, তুমি বৃন্দাবনে এলে। আজ কোকিলা আসিয়া করুক গান, ভ্রমরা ধরুক তাহার তান, গগনে উদয় হৌক চন্দ, মলয় পবন বহুক মন্দ। এই মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত, এই হচ্ছে এই সময়ের লীলা, রথযাত্রা লীলার ভূমিকা। কত কত কথা। 18টি বছর মহাপ্রভু 18টি রথযাত্রায় এইভাবে নৃত্য করেছেন, ভক্তগণকে নিয়ে আনন্দ উৎসব করেছেন। এর আগেও দু একটি রথযাত্রা রয়েছে। 18 বছর তো স্থির ভাবে। তারপরে 1533 খ্রিস্টাব্দে শ্রীমন মহাপ্রভুর অন্তর্ধান লীলা। লীলা তো নিত্যই, লীলা আজও চলছে। গৌর ভক্তগণ মনে করেন আজও মহাপ্রভু লীলাচলে আছেন, আজও নবদ্বীপে আছেন, আজও লীলা চলছে। যেখানে নাম সংকীর্তন হয় সেইখানেই মহাপ্রভু উপস্থিত হন, যেখানে হরিনাম হরিকথা ভক্ত সঙ্গ সেইখানেই মহাপ্রভুর উপস্থিতি ভক্তগণ অনুভব করে। সবই অনুভব সাপেক্ষ। মহাপ্রভু আজ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতীর ভিতরে, মহামন্ত্রের ভিতরে, ভক্তগণের হৃদয়ে সর্বদা নিত্য প্রকট, নিত্য লীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে। আপনারা পরম শুদ্ধ ভক্ত, গৌর ভক্ত, আপনারা একান্ত কৃষ্ণ ভক্ত, আপনারা রাধা মাধবীর অনন্য উপাসক। আপনাদের মুখখানা দেখলেই তা বোঝা যায়। আপনাদের গৌর কথায়, কৃষ্ণ কথায় নেত্র সজল, এত অভিরুচি। আপনাদের সকলের ললাটে হরিমন্দির তিলক, কণ্ঠে তুলসী মালিকা। আপনারা সবসময় কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণের সেবা করছেন। আপনাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী কে আছে? আমরা আপনাদেরকে দর্শন করে, আপনাদের সংস্পর্শে, আমাদের দেহটা বৃন্দাবনে থাকে বটে, কিন্তু মনকে বৃন্দাবনে এখনো নিতে পারিনি।
দেহটা বৃন্দাবনে আছে, এটাও প্রভুর কৃপা, কিন্তু মনটাকে তো এখনো পাকাতে পারিনি, মনটাকে তো বৃন্দাবন বানাতে পারিনি। মন তো এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, কিন্তু আপনাদের মন স্থির, আপনাদের মনে অনুরাগ ভক্তি, কিন্তু সে তো আমার নেই। এই জন্য আপনারা সকলে কৃপা করুন, দয়া করুন। আজ সময় সীমা অতীত হয়েছে, আর আপনাদিগকে কষ্ট দেব না। আমি তো এখানে সুন্দর আসনে উঁচুতে বসে আছি, কিন্তু আপনারাও তো আমার থেকে বয়োজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ। আপনাদের এইভাবে নিচে বসতে কষ্ট হচ্ছে, নিশ্চয়ই গরম লাগছে। আপনারা ক্ষমা করুন, আপনাদেরকে যে কষ্ট দিলাম। আপনারা যে কৃপা করে এসে আমাদিগকে একটু সেবার সৌভাগ্য দিলেন, এর জন্য আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী, চিরধন্য। আবার যেন আমরা আপনাদের চরণ দর্শন পাই, আবার আমরা যাতে আপনাদের সেবায় উপনীত হতে পারি, আপনাদিগকে কৃষ্ণ কথা, গরুর কথা শোনাতে পারি, এই আশা আকাঙ্ক্ষা আমরা আপনাদের শ্রীচরণে রেখে, শ্রী গোপালজিউর শ্রীচরণে এবং ভগবতী জগদম্বা দেবীর শ্রীচরণে রেখে সকলের চরণ বন্দনা পূর্বক আজকের ভাগবতী কথা এইখানে আমরা বিশ্রাম দেওয়ার চেষ্টা করছি। এবং এই হরিকথা আয়োজনের পৃষ্ঠপোষকতায় শ্রী গোপালজিউর মন্দিরের ভক্তবৃন্দ এবং এই কালীবাড়ির যারা ব্যবস্থাপক, পরিচালক, সঞ্চালক, তাদের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং বিনম্রতা, আন্তরিক অভিনন্দন, প্রণতি জ্ঞাপন করি। আসলে শ্রবণ কীর্তনে একটু সময় লাগে, রাত অনেক হয়ে গেল, আপনারা দূর দূর থেকে এসেছেন। সর্বস্ব তোমার চরণে সপিয়া, সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো রে, বলিয়া জানো রে। সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে। আমি পড়েছি তোমার ঘরে। বাঁধিয়ানি কবে আমারে পালিবে, বাঁধিয়ানি কবে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। আমি রহিব তোমার দ্বারে, প্রভু রহিব তোমার দ্বারে।
প্রতিপজনে আসিতে না দিব, প্রতিপজনে আসিতে না দিব, রাখিব ঘরের পারে, রাখিব ঘরের পারে। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া করেছি তোমার ঘরে, করেছি তোমার ঘরে। তব নিজ জন প্রসাদ সেবিয়া, তব নিজ জন প্রসাদ সেবিয়া, উচ্ছিষ্ট রাখিবে যাহা। তব নিজ জন প্রসাদ সেবিয়া, উচ্ছিষ্ট রাখিবে যাহা। আমার ভোজন পরম আনন্দে, আমার ভোজন পরম আনন্দে, প্রতিদিন হবে তার, প্রতিদিন হবে তার। বসিয়া শুনিয়া বসিয়া বসিয়া শুইয়া তোমার চরণ, বসিয়া শুইয়া তোমার চরণ, চিন্তিব সতত আমি, চিন্তিব সতত আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে তুমি। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া করেছি তোমার ঘরে, করেছি তোমার ঘরে। নিজের পোষণ নিজের পোষণ পোষণ নিজের পোষণ আমি নিজের পোষণ করুণা ভাবিব, নিজের পোষণ করুণা ভাবিব, রহিব ভাবের ভাবে আমি, রহিব ভাবের ভাবে। ভক্তি বিনোদ ভগবতী বিনোদ, ভক্তি বিনোদ তোমারে পালক, ভক্তি বিনোদ তোমারে পালক, বলিয়া বরণ করে, বলিয়া বরণ করে। সর্বস্ব তোমার চরণে সঁপিয়া করেছি তোমার ঘরে,
সর্বস্ব তোমার চরণে সপিয়া করেছি তোমার ঘরে ঘরে राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण राधे गोविंद राधे गोविंद राधे जय जय राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद राधे गोविंद राधे गोविंद राधे जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र राधा मोहन बिहारी श्री गोकुल जय जय राधे कृष्ण गोविंद जय 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 राधे कृष्ण गोविंद राधा कंको राधा मीनो श्री राधे गोविंद राशेश्वरी विनोदिनी भानु पद चंद्र जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधे कृष्ण गोविंद ललिता विशाखा दिशो तो सखी वृंद श्री रूप मंगली रवि मंगली आनंद जय जय राधे कृष्ण गोविंद जय राधे कृष्ण गोविंद 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 ललिता विशाखा लोलिता विशाखा
প্রভু নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রামে গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রামে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
Hare